বন্ধুগণ, আজ আমি চলে এসেছি বাংলাদেশের একমাত্র জায়গা সানসিট এন্ড সানলাইট দ্বীপ কুয়াকাটা। এখানে সমুদ্রের অপরূপ সৌন্দর্য, লাল কাঁকড়ার সৈকত, বৌদ্ধ মন্দির আর প্রকৃতির অসাধারণ দৃশ্য আপনার মন কেড়ে নিবে। চলুন দেখে আসি কুয়াকাটার ঐতিহাসিক অদ্ভুত কিছু সুন্দর মুহূর্ত। আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কুয়াকাটা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কুয়াকাটার কোন কোন জায়গা ঘুরে দেখবেন, তা থাকবে আজ বিস্তারিত। তো আমাদের আজকের গন্তব্য হলো বরিশাল লঞ্চঘাট থেকে। এখান থেকে আমাদেরকে যেতে হবে রূপাতলী বাস স্ট্যান্ড। বরিশাল লঞ্চঘাট থেকে রূপাতলী বাস স্ট্যান্ড আপনাকে একটি অটো গাড়ি দিয়ে যাইতে হবে, আর জনপ্রতি ভাড়া নেবে 15 টাকা করে। আসসালামু আলাইকুম, আমরা এখন বরিশাল থেকে রূপাতলী এসে পড়েছি। রূপাতলী বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিব। কিছুক্ষণের মামা, কুয়াকাটা ভাড়া কত? 265। যেতে কতক্ষণ লাগে? যেতে কতক্ষণ লাগবে? 3.5 ঘন্টা না? কতক্ষণ পরে পরে গাড়ি ছাড়া হয়? 40 মিনিট পর পর। কুয়াকাটা আসা প্রতিটা বাসই এই তুলাতুলি বাস স্ট্যান্ড যাত্রীদেরকে নামিয়ে দেয়, আর এখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে আপনাকে চলে যেতে হবে কুয়াকাটার মেন সিটিতে। আমরা তুলাতুলি বাস স্ট্যান্ড থেকে এখন কুয়াকাটা যাচ্ছি বিচের পাড়ে। ফাইনালি আমরা সাগরকন্যা কুয়াকাটায় চলে আসলাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো থাকার জন্য একটি হোটেল খুঁজতে হবে। আর আপনারা যদি নদীর পাড়ে হোটেল নিতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে 2 থেকে 4,000 টাকার ভিতরে। আর যদি একটু ভিতরে নিতে চান তাহলে আপনার ভাড়া পড়বে 1,000 থেকে 2,000 টাকার মধ্যে। আর আপনারাও যদি আমাদের মতো একটু কম প্রাইসে থাকার চেষ্টা করেন তাহলে আপনারা নিতে পারেন সাগরকন্যার একটু ভিতরে। তাহলে আপনারা পেয়ে যাবেন 1,000 টাকার ভিতরেই একটি রুম। ফাইনালি আমাদের রুম নেওয়া হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি বিচের পাড়ে। আর হ্যাঁ, বিচের পাড়ে যাওয়ার সময় আপনি দেখতে পারবেন সুন্দরবন ভ্রমণ। এখান থেকে আপনি সুন্দরবনের আশেপাশে চতুর্দিক দিয়েই ঘুরতে পারবেন 350 টাকার ভিতরেই। আমরা এখন কুয়াকাটার মেইন বিচের পাড়ে চলে এসেছি। আর হ্যাঁ, আশেপাশে দেখতেছেন বিভিন্ন ধরনের দোকান। এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের কাপড় পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের সুস্বাদু চকলেট এবং পাশাপাশি রয়েছে শুটকি। আর দেখতে পাচ্ছেন সাগরকন্যার ভিউটা অত্যন্ত সুন্দর। আর একপাশে রয়েছে পুলিশ ক্যাম্প। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি এখানে কমপ্লেইন জানাতে পারেন। আর দেখতে পাচ্ছেন বিচের মধ্যে কিন্তু অসংখ্য মানুষ, পুরো বিচ জুড়ে। আর এখানেই কিন্তু সবাই গোসল করে। আপনারা আসলেও এখানেই গোসল করবেন। আর আশেপাশে যত জায়গা দেখবেন সব দেখবেন টুরিস্টে ভরা। তো এবার আপনাদেরকে একটু সাগরকন্যার কিছু শব্দ শোনাই। তো আমরা আবারও চলে যাচ্ছি আরো কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। চলে যাচ্ছি আমরা, সকালে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আমরা যাচ্ছি সকালবেলা সূর্যোদয় দেখতে কাউয়ারচর। আপনারাও আসবেন আশা করি। লাল কাঁকড়া দেখবেন, ঝাউবন দেখবেন, বিশাল সূর্যোদয় দেখবেন, আনন্দ পাবেন। কুয়াকাটা বেস্ট জায়গা ঘোরার জন্য। কাউয়ারচর যাইতে কত টাকা লাগে? কাউয়ারচর যাইতে অনলি 200 টাকা ভাড়া, আসা যাওয়া। তো প্রকৃতি দেখতে দেখতে আমরা অবশেষে চলে আসলাম লাল কাঁকড়ার চর। আর আপনারা লাল কাঁকড়ার চর আসার সাথে সাথে দেখতে পারবেন বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এটা হলো কাউয়ারচর বাজার। এখানে আপনি সকল ধরনের খাবার পেয়ে যাবেন। খাবারগুলো অত্যন্ত ভালো, আপনারা ট্রাই করতে পারেন। এবং বাতের হোটেলও আছে, খেতে পারেন। আপনারা চাইলে সকল ধরনের মাছই পাবেন এই জায়গাটিতে। তো আমরা এবার সাগরের পাড়ে চলে যাচ্ছি সবাই মিলে। অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন সকালের ভিউটা।
আপনি এই জায়গাগুলোতে না আসলে না ঘুরলে কখনোই বুঝতে পারবেন না আসলে জায়গাগুলো কতটা সুন্দর। তো নদীর পাড়ে আবার রয়েছে বিভিন্ন ধরনের গাছ। আমরা যখন এই গাছ বাগানগুলোতে ঢুকলাম আমাদের মনটা অত্যন্ত ভালো হয়ে গেল। আর জায়গাগুলো অত্যন্ত সুন্দর, আপনি দেখলে আপনার মনটাকে জয় করে নিবে। চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। তো গাইস, আপনারা সকলেই জানেন কাউরচর আপনার কারকা পাওয়া যায়, লাল লাল কারকা। তো আমরা সকাল 6টা বাজে আসার কারণে আমরা এখানে কারকা দেখতে পারিনি, কারণ কারকা এখানে বিকালে দেখা যায়। তো সে কারণে খুবই আফসোস করছি, কারণ লাল কারকা দেখতে পারিনি। আমরা আবার চলে যাচ্ছি মেন সিটিতে। তো মেন সিটি থেকে আবার আমরা চলে যাব বৌদ্ধ মন্দির আর রাখাইন তাঁত। তো বৌদ্ধ মন্দির এবং রাখাইন তাঁতে যাওয়ার জন্য আপনাদেরকে একটি ভ্যান বা অটো ভাড়া করার জন্য আপনাদের প্রয়োজন হবে 500 থেকে 600 টাকা। তো আমরা 600 টাকার ভিতরে একটি ভ্যান ভাড়া করে নিলাম। প্রতিটা রাস্তায় ভাই অসাধারণ সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা অবশেষে চলে আসলাম রাখাইন তাঁত এবং বৌদ্ধ মন্দির। তো আমরা এবার বৌদ্ধ মন্দিরের ভিতরে গেলাম, তারপরে পুরোপুরি ঘোরা হয়নি, আর বৌদ্ধ মন্দির দেখার মতো কিছুই নেই। তো আমরা এবার চলে যাচ্ছি রাখাইন তাতে। সেখানে কিনা আপনার তৈরি করা হয় বিভিন্ন ধরনের কাপড়, তারা নিজের হাতে তৈরি করছে। আর আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের চকলেটের দোকান। আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের চকলেট পেয়ে যাবেন খুবই সহজে। তো দেখতে পাচ্ছেন কাপড়গুলো কিভাবে তৈরি করছে তারা নিজ নিজ হাতে। আর এখানে দেখতে পাচ্ছেন এক ধরনের পিঠা তৈরি করা হচ্ছে। আপনারা এই জায়গাটিতে আসলেও পিঠাগুলো খেতে পারবেন, খুবই মজাদার পিঠাগুলো। কুয়াকাটার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবেন। আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো করে রাখুন।